নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পাটিসাপটা। বেশ অনেকগুলোই আমাকে বানাতে হবে এবং এক জায়গায় পাঠাতে হবে। তার জন্য আমাকে পুরো জোগাড়টা করতে হবে, আর আমি অনেকগুলোই বানাবো এবং পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পুরো পিঠের জোগাড় করে নিয়েছি, কি কি লাগবে না লাগবে: নারকেল কোড়া, চাচি, সুজি, ময়দা, খেজুরের গুড় এবং দুধ। যদিও আমি এখানে অনেকটা পরিমাণে চাচি আছে, পুরোটা আমার লাগবে না, তবে আমি পুরো এই পুরটা একবারে বানিয়ে রাখবো। বাকি এবছর যা পিঠে করব মোটামুটি যতটা হবে সেই মতো এটা করে রাখবো, না হলে আবার তখন বানাতে হবে। এখন আপাতত এটা বানাই, কতটা হয় দেখা যাক। প্রায় 1.5 কিলো মতো চাচি রয়েছে এখানে। এবার এই চাচিটা আস্তে করে হাতে করে পুরোটাই আমি এইভাবে ভেঙে নেব, কারণ কড়াইয়ের মধ্যে এটা পুরো দিলে পরে হবে না। ওই জন্য এইভাবে হাতে করে প্রত্যেকটা জিনিস পুরোটাই একটু গুঁড়ো করে নেব। আর এর মধ্যে নারকেল করে দেবো। এতে মিনিমাম 4টে নারকেল দিলে পরে তবে পুরটা ঠিক হতো, কিন্তু আমার কাছে 2টো নারকেল ছিল, তার মধ্যে আমি আবার মানে একটা আর হাফ মালা দিয়েছি, মানে 1.5খানা নারকেল দেওয়া হয়েছে। সেই জন্য নারকেলের পরিমাণটা একটু কম হয়েছে, চাচির পরিমাণটা একটু বেশি হয়েছে, তবে খেতে তো ভালোই হবে। সেই জন্য আমি এটা আর নারকেল না আনার অপেক্ষা না করে একবারেই এটা বানিয়ে নিলাম, কারণ আমাকে পৌঁছানোর ব্যাপার আছে জিনিসটাকে বানিয়ে তাড়াতাড়ি করে, সেই জন্য হাতে সময় নেই, সেই জন্য আমি এটাকে বানিয়ে দিলাম। আর এখানে আমি খানিকটা খেজুরের গুড় দিয়ে দিলাম ভেঙে। তারপরে এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে নাড়াচাড়া নেড়ে একদম পুরো একটা শুকনো চাছির একটা পুর তৈরি করব। এটাকে খোয়া ক্ষীরও বলে, তবে আমাদের এখানে চাছিই বলে, সেই জন্য আমরা চাচি বলেই অভ্যস্ত। আমার দিদিমা বাড়িতে চাচি বানাতো, কারণ আমাদের মামার বাড়িতে গরু ছিল, তো দুধ হতো প্রচুর, তো অনেক রকম জিনিস আমার দিদিমা বানাতো। দেখুন এবার কীরকমভাবে পাতলা হয়ে গেছে। এবার এটাকে নেড়ে একদম পুরো শুকনো একদম টাইট একটা পুর বানাতে হবে। এটা এখন অনেকটাই সময় লাগবে, অনেকটাই ধৈর্যের ব্যাপার। আমার হাতের সময়টাও কম, কিন্তু যাই হোক, তার মধ্যে এখন যতটা পারা যায় করে নিই। এদিকে ডেকচিটা বসিয়ে দিয়েছি, আর এখানে 1 লিটার দুধ আমি জাল দিয়ে নেব। যতটা দুধ লাগবে ততটা আমি করে নেব। এটা অনেকক্ষণ ধরে করে ঠিক এই পর্যায়ে আমার চাচির পুরটা রেডি হয়েছে। এবার এই বাটি 2 বাটি হয়েছে, 1 বাটি আমি ব্যবহার করছি, যতটা লাগে দেখা যাক। এখানে আমি 500-র একটু কম ময়দা দিয়েছি, মানে 3 কাপ মতো ময়দা দিয়েছি, আর 1 কাপ মতো সুজি দিয়েছি। তবে ময়দার পরিমাণটা এই কাপের মাপে নয়, আর একটু ছোটো কাপ ছিল সেটা। এটা বড় কাপের 1 কাপ সুজি, মানে প্রায় 1.5 কাপ মতো সুজি দিয়েছি। আর এখানে দুধটা দিচ্ছি, যতটা দুধ লাগবে অল্প অল্প করে দুধটা আমি পুরো এর মধ্যে মেশাবো। দুধটা ঠান্ডা করে নিয়ে আমি মেশাচ্ছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবার আমি একটুখানি খেজুরের গুড় ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের, আর এখানে প্রায় 3 চামচের মতো চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটা ভালো ব্যাটার তৈরি করে নিলাম, আর এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এবার আমি এখানে সসপ্যানটা বসিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এটা বানাবো। তার জন্য এখানে বাটিতে সাদা তেল নিয়েছি, এবার এই চামচে করে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আর বেগুনের পিছনের যে বোটাটা থাকে সেইটা দিয়ে আমি এটাকে ঘোরাবো। এইভাবেই আমি আগাগোড়া আমাদের বাড়িতে দেখতাম, সরু চুকরি বলুন বা বলুন, সেইভাবেই তেলটা দেওয়ার রেওয়াজ। সেই জন্য আমি ব্রাশ আছে আমার, তবে আমি ওটা এখন এই মুহূর্তে খুঁজে পেলাম না, সেই জন্য আমি এই ব্যবস্থাটাই নিলাম। এবার আমি এর মধ্যে এটাকে গোলাটাকে দিয়ে একটা ছোট্ট রুটির মতো করে নিয়ে এরপরে পুরটাকে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। এটা যেহেতু 2-3 দিনের পাঠাতে হবে, 2-3 দিন থাকবে, সেই জন্য আমি এটা একটু কড়াভাবেই ভাজবো।
যাতে নষ্ট না হয়ে যায়। পুরটাও আমি বেশ কড়া করেছি। আর এই পাটিসাপটার পিঠেগুলোও কিন্তু আমি এপিট ওপিট করে বেশ কিছুদিন ধরে এরকম লাল লাল করে ভাজবো, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যদিও প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তাহলেও ভয় লাগছে, কেন কি যদি নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে বানাচ্ছি। আমার প্রায় 25-30টা বানাতে হবে, তারও বেশি 30-35টা বানাতে হবে। তো দেখা যাক কতগুলো হচ্ছে। তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। পাটিসাপটাগুলো এইভাবে বানিয়ে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর এই পুরটা আমি বানাই প্রত্যেক বছরই, তবে আমি ম্যাক্সিমামটাই নারকেলের পুর ছাড়াই করি। নারকেলের পুর দিলে আমার বাড়িতে সবাই পছন্দ করে না। আমি এইভাবে দেখুন কতগুলো পিঠে বানানো হয়েছে, আরও কিছুটা বাকি আছে, মোটামুটি শেষ পর্যায়ে। তাও অনেকগুলো বানাতে হবে, আমার 20-25টা বাইরে পাঠাতেই হবে, তারপরে বাকি 2-4টে আমাদের ঘরের জন্য রাখতে হবে। তো এগুলো এইভাবে আমার পুরো পিঠেটা বানানো হলো। অনেকটাই খাটনি গেল। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।